জামিন তো দূর কি বাত, পুজোর আগে ফের গ্রেপ্তার হওয়ার মুখে তৃণমূলের এই নেতা মোক্ষম চাল সিবিআই। পুজোর মাস পড়ার আগেই জেল মুক্ত হয়েছিলেন শাসকদলের বেশ কয়েকজন দাপুটে নেতা, যাদের মধ্যে অন্যতম ছিলেন অনুব্রত মণ্ডল এবং মানিক ভট্টাচার্য, কিন্তু এখনও জেলবন্দী হয়ে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রেশন দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরেই জেলবন্দী এই দুই নেতা। এই আবহেই যেখানে দুই নেতার জামিন নিয়ে নানা প্রসঙ্গ উঠে আসছে, সেখানে ফের নতুন করে গ্রেপ্তারির প্রসঙ্গ উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বিগত ২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জি গ্রেপ্তার হয়েছিল ইডির হাতে। গ্রেপ্তারির সময় রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরে যদিও শাসকদল সেই পদ থেকে সরিয়ে দিয়েছিল তাঁকে। একে একে অনেকে জামিন পেয়েছেন। মনে করা হচ্ছিল এবার হয়তো পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পেয়ে যাবেন। সেই হিসেবে এর আগে অনেকবার জামিনের জন্য আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এর আইনজীবী, কিন্তু বিপদ কাটেনি। একের পর এক জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। সম্প্রতি কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা ওঠে। সেখানে অনুব্রতর জামিনের প্রসঙ্গ তুলেছিলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। সেই শুনানিতে বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রশ্ন তোলেন, জামিনে মুক্ত হলে পার্থ চট্টোপাধ্যায় আবার পূর্ণ পদে পুনর্বহাল হবেন না তো? এবং তার সঙ্গেই বিচারপতি বলে বসলেন, হতে পারে জামিন পাওয়ার পর আবার পুনর্বহাল করা হবে। সাম্প্রতিক উদাহরণ তো আমরা বীরভূমেই দেখতে পাচ্ছি। আর এই কথা শুনেই পার্থ জবাব দেন, না না, অনুব্রত মণ্ডল আমার থেকে বেশি ক্ষমতাবান, তবে এই জামিনের চেষ্টার মাঝেই কাঁটা হয়ে দাঁড়াল সিবিআই।